ডিজিটাল নেশার ফাঁদ। সোশ্যাল মিডিয়া খাচ্ছে আপনার মন, মনোযোগ, জীবন। একবার নোটিফিকেশন চেক করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গায়েব। লাইক, কমেন্টে ডোপামিন বুস্ট। আনলিমিটেড স্ক্রোলিংয়ের ফাঁদে বন্দী। অ্যালগরিদম কি আপনার মনস্তত্ত্ব জানে? উদ্বেগ, বিষণ্ণতা, অনিদ্রা, সম্পর্ক নষ্ট। সোশ্যাল মিডিয়ার এই গোপন অ্যালগরিদম আপনাকে আটকে রাখে, মাদকের মতো নেশা ধরায়। আপনার মানসিক স্বাস্থ্য, মনোযোগ, এমনকি বাস্তব জীবনের সম্পর্কও ধ্বংস করে। আপনি কি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নাকি এই অ্যালগরিদমের খেলায় হার মানবেন? কিভাবে এই ডিজিটাল নেশা থেকে বাঁচবেন? কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করবেন? জানুন, বাঁচুন, নিয়ন্ত্রণ করুন। এই ভিডিওতে থাকছে সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক এবং মুক্তির পথ। শুরু করছি আজকের প্রতিবেদন। শুধু একবার নোটিফিকেশন চেক করতে গিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তা আমরা কেউই টের পাই না। সোশ্যাল মিডিয়া আপনাকে আটকে রাখতে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা আপনার মস্তিষ্কে মাদকের মতোই প্রভাব ফেলে। অজান্তেই এটি আপনার মানসিক স্বাস্থ্য, মনোযোগ ও বাস্তব জীবনের সম্পর্ক প্রতিনিয়ত নষ্ট করছে। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নাকি এই অ্যালগরিদমের খেলায় হার মানবেন এবং নিজেকে ধীরে ধীরে সেই অন্ধকূপের ভেতর নিমজ্জিত করবেন? চলুন আলোচনার গভীরে ঢোকা যাক, কিভাবে আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা টুইটারে সময় কাটানো এখন স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করছে এবং এক প্রকার আসক্তির জন্ম দিচ্ছে, যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়া আসক্তি কেবল একটি অভ্যাস নয়, এটি একটি সুপরিকল্পিত ডিজিটাল ফাঁদ, যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। সোশ্যাল মিডিয়ায় যখন কেউ একটি লাইক, কমেন্ট বা শেয়ার পান, তখন মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক নিঃসরণ হয়। এটি মস্তিষ্কে আনন্দের অনুভূতি সৃষ্টি করে, যা জুয়া বা মাদকের মতো আসক্তির জন্ম দেয়। ফলে ব্যবহারকারী আরও বেশি স্বীকৃতি পেতে বারবার সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়েন। সাধারণ বই বা সংবাদপত্রের মতো নয়, সোশ্যাল মিডিয়ার কোনো নির্দিষ্ট সমাপ্তি নেই। প্ল্যাটফর্মগুলো আনলিমিটেড স্ক্রলিং ব্যবস্থা চালু করেছে, যা ব্যবহারকারীকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো অ্যালগরিদমিক ফিড ও অটোপ্লে ফিচার ব্যবহার করে এমন কন্টেন্ট দেখায়, যা আপনাকে প্ল্যাটফর্ম থেকে দূরে যেতে দেবে না। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আপনার পছন্দ ও ব্যবহারের ধরন বিশ্লেষণ করে এবং আপনাকে এমন কন্টেন্ট দেখায়, যা আপনাকে আরও আকৃষ্ট করে। আপনি যত বেশি ব্যবহার করবেন, অ্যালগরিদম তত বেশি নির্ভুলভাবে আপনার মনস্তত্ত্ব বুঝতে পারবে এবং আপনাকে আরও বেশি সময় ধরে বেঁধে রাখবে। বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া আসক্তি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার মানুষের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করছে। অন্যের আকর্ষণীয় জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করার প্রবণতা দেখা যাচ্ছে, যা মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ব্যাধি ডেকে আনছে। নিয়মিত স্ক্রলিংয়ের ফলে মস্তিষ্ক দ্রুত বিভ্রান্ত হয়, যা পড়াশোনা ও কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মানুষের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা কমে যায় এবং একটানা কোনো কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। রাত জেগে ফোন স্ক্রল করার ফলে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং শরীরের স্বাভাবিক ঘুম চক্র বাধাগ্রস্ত হয়। স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়, যা ঘুমের সমস্যা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে অনিদ্রা ও অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা বাস্তব জীবনের সম্পর্কগুলোর উপরও নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ ভার্চুয়াল যোগাযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়া পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না হলেও কিছু নিয়ম মেনে চললে এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচা সম্ভব। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন 30 থেকে 60 মিনিট। অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েল বিইং বা iOS এর স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে দৈনিক সীমা নির্ধারণ করা যেতে পারে। পরীক্ষা করে দেখা গেছে, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করলে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকানোর প্রবণতা অনেক কমে যায়। হোম স্ক্রিন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ সরিয়ে ফেলুন। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোনের প্রধান স্ক্রিনে না রাখলে এগুলো ব্যবহারের আগ্রহ কমে যায়। এছাড়াও ফ্রিডম ও কোল্ড টার্কির মতো ওয়েবসাইট ব্লকার ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস বন্ধ করা যেতে পারে। নো ফোন জোন তৈরি করুন।
রাতের খাবার, পারিবারিক সময় ও ঘুমানোর আগে ফোন ব্যবহার না করার অভ্যাস গড়ে তুলুন। এক সপ্তাহের সোশ্যাল মিডিয়া ডিটক্স নিন, যার অর্থ এক সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেখুন আপনার মানসিক স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলে কিনা। বাস্তব জীবনে আরও সক্রিয় হন, যেমন সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বই পড়া, খেলাধুলা করা, সৃজনশীল কাজে অংশ নেওয়া এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মতো অভ্যাস গড়ে তুলুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হন, বিনোদনের চেয়ে শিক্ষামূলক ও গঠনমূলক কন্টেন্টের দিকে বেশি মনোযোগ দিন। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি যদি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তবে সেটি আসক্তির রূপ নেয়। বিশেষজ্ঞদের মতে, সময়ের নিয়মতান্ত্রিক ব্যবহার ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। আপনার জীবন ওপেন স্ক্রিন নয়, একান্তই তা নিজের, তা বোঝা আপনার অধিকার ও সচেতন থাকা নিজের কর্তব্য। আপনি নিজের জীবনকে কি অ্যালগরিদমের হাতেই ছেড়ে দেবেন নাকি নিজেই নিয়ন্ত্রণ করবেন, এখনই সিদ্ধান্ত নিন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।